জয় শ্রীরাম। বলুন তো কেন জয় শ্রীরাম দিয়ে শুরু করলাম? আসলে আমাদের পিসিমণি মানে আমাদের খালা আজকে উত্তরবঙ্গের মানুষকে রামনবমীর আগাম শুভেচ্ছা জানিয়েছেন, তাই জয় শ্রীরাম বললাম। বুঝতে পারছেন যে পিসিমণি জয় শ্রীরাম বলায় তার কনভয় দেখে জয় শ্রীরাম বলেছিল কিছু যুবক, আর তিনি তেড়ে গিয়েছিলেন, বলেছিলেন তাকে গালাগাল করছে। সেই পিসিমণি এখন রামনবমীর আগাম শুভেচ্ছা জানাচ্ছেন। ঠেলায় পড়লে মানুষ কি করে, বলে না, দায় পড়লে বাঘে ধান খায়। এখন তিনি হারের ভয়ে আতঙ্কিত, তাই তিনি রামনবমীর শুভেচ্ছা জানাচ্ছেন। তিনি এতটাই হারের ভয়ে আতঙ্কিত যে তার রিটার্নিং অফিসার মানে ভবানীপুর যে বিধানসভা কেন্দ্র, তার রিটার্নিং অফিসারকেও এখন তিনি পাল্টে দিতে বলছেন। এতদিন যিনি এই অফিসারদের পাল্টানোর বিরোধিতা করে এসছেন, এখন তিনি বলছেন আমার নির্বাচনী এলাকার যে রিটার্নিং অফিসার আছে তাকে পাল্টে দাও। এখানেই নয়, তিনি কত ভয় পেয়েছেন যে এখন তিনি কেন্দ্রীয় বাহিনীর বিরোধিতা করছেন। আমি আগেই বলেছিলাম যে তৃণমূলের একটা প্ল্যান রয়েছে এই কেন্দ্রীয় বাহিনীকে আটকানোর। আজ উত্তরবঙ্গ থেকে সেই জিনিসটাই তিনি প্রকাশ করে দিয়েছেন। তিনি বলেছেন মা বোনেদের তারা বুথ পাহারা দেবেন, তারা কেন্দ্রীয় বাহিনী রুখবেন। তিনি বলছেন ম্যান পাওয়ার ইজ দ্য রিয়েল পাওয়ার, বিজেপি চলে যাবে। মানে কেন্দ্রীয় বাহিনীকেও বলছেন যে বিজেপি তো থাকবে না, তখন কি হবে? মানে কি অবস্থা! মানুষ কতটা বলবে, উনি কতটা বললে যে শালীনতা বজায় থাকে এবং কতটা বললে যে বিশ্বাসযোগ্যতা হয় সেটা উনি ভুলে গেছেন। যা খুশি বলে দিচ্ছেন। আর তারপর আইপ্যাক মামলায় যা রয়েছে না, তাতে মুখ্যমন্ত্রীর সিবিআইয়ের মুখোমুখি হওয়া শুধু সময়ের অপেক্ষা। আসলে এই এত সব বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী একেবারে নাজেহাল হয়ে গেছেন। তিনি এখন হারের ভয়ে আতঙ্কিত, তিনি এখন চোখে সর্ষে ফুল দেখছেন। আজ এই ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি প্রদীপ দাস, আর আপনারা দেখছেন দেশপ্রেমিকদের চ্যানেল আমাদের ভারত। যারা আমার এই ভিডিও নতুন দেখছেন এবং এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের প্রত্যেককে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং খবর ভালো লাগলে, এই প্রতিবেদন ভালো লাগলে শেয়ার করবেন। যেটা বলছিলাম যে মুখ্যমন্ত্রী এখন হারের ভয় পাচ্ছেন, তাই তিনি রামনবমীর আগাম শুভেচ্ছাও জানিয়ে দিচ্ছেন। আপনাদের মনে আছে নিশ্চয়ই 2021-এর সেই নির্বাচনী প্রচারের সময় মুখ্যমন্ত্রী পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় গেছিলেন। দুপুরবেলা তিনি যখন কনভয় করে ফিরছিলেন, সেই সময় কিছু যুবক রাস্তার পাশে দাঁড়িয়ে জয় শ্রীরাম স্লোগান দিয়েছিলেন, আর তারপরে মুখ্যমন্ত্রী কনভয় থামিয়ে ছুটে গিয়েছিলেন। হ্যাঁ, বলেছিলেন যে তাকে দেখে ওরা গালাগাল করেছে। তারপর ব্যারাকপুরেও জয় শ্রীরাম বলায় তিনি ক্ষেপে গেছিলেন। যিনি জয় শ্রীরাম বলাকে মনে করেন গালাগাল দেওয়া হয়েছে, যারা বলতেন রাম বাংলার দেবতা নন, সেই মুখ্যমন্ত্রী এখন ঠেলায় পড়ে, হ্যাঁ, তিনি এখন বলছেন রামনবমীর আগাম শুভেচ্ছা জানাচ্ছেন। বলছেন আগামীকাল বাসন্তী পূজা, তারপরে রামনবমী, তো রামনবমীর আগাম শুভেচ্ছা তিনি জানিয়ে দিলেন। আবার বলছেন যে রামনবমী তো আমরাও পালন করি, আমরাও তো মিছিল বের করি, রাম তো কারো একার নয়। মানে এখন বুঝে গেছেন যে শুধু তোষামোদ করে, একটা সম্প্রদায়কে শুধু তোষামোদ করতে করতে তিনি এমন জায়গায় পৌঁছে গেছেন যে সমাজের বৃহত্তর অংশ যারা ভোটার, তারা তাকে আর পছন্দ করছেন না। তাই তিনি এখন হারের ভয় পাচ্ছেন। হারের ভয় পেয়ে তিনি এখন আগাম শুভেচ্ছা জানাচ্ছেন রামনবমীর এবং বলছেন রাম কারো একার নয়। আসলে তিনি এখন না সব জায়গাতে শুভেন্দুর আতঙ্ক দেখছেন, সব জায়গাতে শুভেন্দুর ছায়া দেখছেন। তিনি এখন শুভেন্দুর আতঙ্কে ভুগছেন। এই পরশুদিন নির্বাচন কমিশন
73 জন রিটার্নিং অফিসার পাল্টে দিয়েছে। আপনাদের আগেই বলেছি যে এই রিটার্নিং অফিসাররা খুব গুরুত্বপূর্ণ ভোট পরিচালনার ক্ষেত্রে। তারাই পুরো এই ভোটটাকে পরিচালনা করেন। প্রত্যেক বিধানসভায় এক একজন করে রিটার্নিং অফিসার আছে। তো মুখ্যমন্ত্রীর যে বিধানসভা কেন্দ্র, তার রিটার্নিং অফিসারকে পাল্টে দিয়েছে নির্বাচন কমিশন। এখন মুখ্যমন্ত্রী দাবি তুলেছেন যে ওই রিটার্নিং অফিসারকে আবার বদলে দিতে হবে। যে মুখ্যমন্ত্রী এতদিন এই যে প্রশাসনের যে রদবদল হচ্ছে সেই রদবদলের প্রতিবাদ করেছিলেন, তিনি এখন বলছেন যে আমার কেন্দ্রের রিটার্নিং অফিসারকে বদলে দাও। তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এই রিটার্নিং অফিসার সুরজিৎ রায়ের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন, তার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি নিরপেক্ষ নন বলে মুখ্যমন্ত্রী দাবি করেছেন। গতকালই তিনি প্রতিবাদ জানিয়েছিলেন। আর আজ দলের পক্ষ থেকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠানো হয়েছে। বলা হয়েছে এই রিটার্নিং অফিসারকে সরিয়ে দেওয়া হোক, তার জায়গায় একজন নিরপেক্ষ রিটার্নিং অফিসারকে আনা হোক। চিঠিতে লিখেছেন যে এই রিটার্নিং অফিসারের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। এবং তিনি বলছেন যে এই যে রিটার্নিং অফিসার ভোটের দিন মানে ভোট গ্রহণ থেকে একেবারে কাউন্টিং পর্যন্ত, মানে সেই কাউন্টিংয়ের পর যে যিনি জয়ী হবেন তাকে সার্টিফিকেট তুলে দেওয়া পর্যন্ত রিটার্নিং অফিসারের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। তাই একজন নিরপেক্ষ রিটার্নিং অফিসারকে দেওয়া হোক। মানে তিনি জানেন যে এই রিটার্নিং অফিসার নাকি নিরপেক্ষ নন। তার নির্বাচন কমিশনও তো ঠিক সেই কাজটাই করছিল, যে তিনি যে ক্রম সাজিয়ে রেখেছিলেন প্রশাসনটাকে, যে তার মতো করে সাজিয়েছিলেন, তার মতো করে ভোট করাবেন। কারণ নির্বাচন কমিশন যতই কড়া আটুনি দিক মানে কড়া ব্যবস্থা করুক, যতই বজ্র আটুনি সে ঘোষণা করুক না কেন, পরিচালনা করতে হবে তো এই রাজ্যের অফিসারকে দিয়ে। তো মুখ্যমন্ত্রীর যে বিধানসভা কেন্দ্রে যে রিটার্নিং অফিসার হয়েছেন সুরজিৎ রায়, তিনি তো একজন WBCS অফিসার, তিনিও তো রাজ্য সরকারের একজন কর্মচারী, তিনি তো একজন BDO। তাহলে তাকে তিনি সরাতে বলছেন কেন? তার মানে নির্বাচন কমিশনে যাদের যাদের সরিয়েছে, নির্বাচন কমিশন তো আমরা ঠিক কাজটাই করেছে। কি বলেন আপনারা? কারণ তিনি তো গুছিয়ে রেখেছিলেন যে কিভাবে ভোট পরিচালনা করবেন। আর এখন এই সুরজিৎ রায়ের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি নন্দীগ্রামের ব্লক 2-র BDO ছিলেন। এই BDO থাকার জন্য নাকি শুভেন্দু অধিকারীর সঙ্গে তার ভালো সম্পর্ক তৈরি হয়েছে। মানে সব জায়গাতেই শুভেন্দু অধিকারীর ভয়। আর আসল কথা কি জানেন? 2018 থেকে 2021 পর্যন্ত এই সুরজিৎ রায় নন্দীগ্রাম ব্লক 2-র BDO ছিলেন। আর 2021-এই শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিয়েছেন এবং তারপর তিনি নন্দীগ্রামে বিধায়ক হয়েছেন। তখন কিন্তু এই সুরজিৎ রায় নন্দীগ্রামের BDO মানে ব্লক 2-র BDO ছিলেন না। অথচ তিনি অভিযোগ করছেন যেহেতু একসময় ওই নন্দীগ্রামে ছিলেন, অতএব শুভেন্দু অধিকারীর সঙ্গে তার দহরম মহরম রয়েছে। তার নিরপেক্ষতা নিয়ে তিনি প্রশ্ন তুলছেন, বলছেন যে ভোটের দিন থেকে ভোট শুরু হওয়া থেকে একেবারে ভোট গণনা পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ সময় এবং টোটালটাই উনি দেখবেন। ফলে এইখানে নিরপেক্ষ একজন রিটার্নিং অফিসারকে দেওয়া হোক। কতটা ভয় পেয়েছে বলুন তো? যেহেতু উনি নন্দীগ্রামে BDO ছিলেন এবং শুভেন্দু যেহেতু ওখান থেকে নির্বাচিত হয়েছেন, তারপরে কিন্তু উনি আর BDO ছিলেন না। কারণ তখন তো তার আগে তো শুভেন্দু অধিকারী তৃণমূলেই ছিলেন। তো তাতেও তিনি ভয় পাচ্ছেন যে এই BDO নিশ্চিতভাবে তাকে হারিয়ে দেবে।
আরে ভোট দেবে তো মানুষে, তাহলে হারাবে কি করে? আপনারাই তো বলেন যে মানুষ ভোট দেয়, তাহলে আপনি হারার ভয় করছেন কেন? তার মানে ভোট মেশিনারি বলে কিছু একটা জিনিস আছে যেটা আপনারা করেন, আর সেটাই ভয় পাচ্ছেন। তবে পিসিমণি যে আতঙ্কিত হয়েছেন, শুভেন্দু অধিকারীর আতঙ্কে আতঙ্কিত, কারণ নন্দীগ্রামে তিনি হেরেছেন। আবার শুভেন্দু অধিকারী একেবারে তার গড়ে এসে যুদ্ধাংদেহী বলে নেমে পড়েছেন যুদ্ধ করতে, তিনি ভয় পেয়ে গেছেন। তাই তিনি এখন এই রিটার্নিং অফিসারকে সরাতে বলছেন। তো নির্বাচন কমিশন, আশা করি একজন যেহেতু প্রার্থী বলছেন তিনি ভয় পেয়েছেন, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন, হয়তো নির্বাচন কমিশন এই বিডিওকে, এই রিটার্নিং অফিসারকে, যিনি একসময় বিডিও ছিলেন, তাকে সরিয়ে দেবে। আসলে যেটা বলছিলাম যে তিনি কতটা ভয়ে আতঙ্কে আছেন, তাই তিনি রামনবমীরও শুভেচ্ছা জানাচ্ছেন। এদিকে বিডিওকেও, যে রিটার্নিং অফিসার হয়েছিলেন, তাকেও সরিয়ে দিতে বলছেন। আবার তিনি এখন সেনাবাহিনীকে দেখে খুব ভয় পাচ্ছেন। তিনি এই সেনাবাহিনীকে দূরে রাখার চেষ্টা করছেন। কয়েকদিন আগে আপনাদের আমি বলেছিলাম একটা ভিডিওতে যে তৃণমূল কংগ্রেস এই সেনাবাহিনীকে আটকানোর একটা মারাত্মক পরিকল্পনা করেছে। অনেকেই তখন হয়তো ব্যাপারটা ততটা গুরুত্ব দেননি, কিন্তু আজ পরিষ্কার হয়ে গেছে। মুখ্যমন্ত্রী আজ জলপাইগুড়ির ময়নাগুড়ি, ডাবগ্রাম, ফুলবাড়ি এবং নকশালবাড়ি, মাটিগাড়া নকশালবাড়িতে 3টে জনসভা করেছেন। সেখানে কিন্তু তার বক্তব্যে বারবার এই কেন্দ্রীয় বাহিনীর কথা উঠে এসেছে। তিনি কেন্দ্রীয় বাহিনী কে ভয় পাচ্ছেন। আসলে কেন্দ্রীয় বাহিনী থাকলে ওই যে ভোটারদের বাধা দেওয়া, মানে যেখান থেকে ভোট যাতে এলাকায়, তাদের নিজেদের এলাকা থেকে ভোটাররা যাতে ভোট কেন্দ্রে আসতে না পারে, সেই বাধা দেওয়ার কাজটা তো হবে না। আর নির্বাচন কমিশনও তো নির্দেশিকা জারি করেছে, উৎসমুখে ভোটারদের যাতে বাধা দেওয়া না হয় সেটা দেখতে হবে। আর সেনাবাহিনী থাকলে সেটা করা সম্ভব হবে না। তাই সেনাবাহিনীর বিরুদ্ধে তিনি লেগে পড়েছেন। তিনি পরিষ্কার বলছেন সেনাবাহিনীকে উদ্দেশ্য করে যে ম্যান পাওয়ার ইজ রিয়েল পাওয়ার, বিজেপি চিরদিন থাকবে না। মানে বুঝতে পারছেন যে বিজেপি থাকবে না, অতএব সেনাবাহিনীকে তারপরে নাকি তারা ব্যবস্থা নিতে পারবে। বলতে চাইছেন তিনি যে সেনা জওয়ানরা নাকি বুথ দখল করে ভোট করবে। তাই তিনি বলছেন ম্যান পাওয়ার ইজ দ্য রিয়েল পাওয়ার, মাতাজিরা ব্যাপারটা দেখবেন। তার মানে মহিলাদের তিনি এবার ব্যবহার করবেন। পরের জনসভায় কি বলছেন, তার পরের বক্তব্যে কি বলছেন? বলছেন মা বোনেরা, আপনারা ভোটের দিন বুথ পাহারা দেবেন, একটা দিন বুথ পাহারা দেবেন, আর আগামী 5 বছর নিশ্চিন্ত থাকবেন। আসলে নিশ্চিন্তে তিনি মুখ্যমন্ত্রী তো চালাতে পারবেন, আর তার দলের লোকরা কোটি কোটি টাকা কামাতে পারবে, আর মা বোনরা পাহারা দেবে, আর মায়েরা মাসে 1000 টাকা পাবেন, 1500 টাকা পাবেন। এই তো অবস্থা। কারণ মা বোনদের বলছেন যে যেখানেই দেখবেন বাধা দিচ্ছে, ভোট দিতে বাধা দিচ্ছে, আসলে ভোট দিতে বাধা নয়, ওটা হবে হচ্ছে যেখানেই আমরা আটকাতে যাচ্ছি, মানুষকে আসতে দেব না, বিরোধী ভোটারদের আসতে দেব না, সেখানে এই কেন্দ্রীয় বাহিনী যাচ্ছে, সেটাই তিনি বলতে চাইছেন মনে হয়। কারণ তিনি বলছেন যেখানেই বাধা দেবে সেখানেই আপনারা বেরিয়ে আসবেন, আপনারা হাতে যা যা আছে তা নিয়ে রুখে দাঁড়াবেন। আপনারা তো রান্না বান্না করেন, আমাকে আর নিশ্চয়ই বেশি কিছু বলতে হবে না। তিনি বলছেন আমাকে আর বেশি কিছু বলতে হবে না, রান্নাবাড়ি করেন মানে হাতা, খুন্তি, ঝাঁটা, জুতো সব নিয়ে আসবেন, এসে তারা ঝাঁপিয়ে পড়বেন। মানে কেন্দ্রীয় বাহিনীকে এই আটকানোর একটা পরিকল্পনা কিন্তু তৃণমূলের থেকে করে রেখেছে। কারণ মহিলারা সামনে থাকলে কেন্দ্রীয় বাহিনী লাঠি চালাতে পারবে না, গুলি ছুটতে পারবে না, ফলে এই সুবিধাটা একদিকে নেবে কেন্দ্রীয় বাহিনীকে একদিকে আটকে রেখে, অন্যদিকে ভোট করার পরিকল্পনা। তবে কি জানেন, পিসিমণির এখন আতঙ্কে না
ঘুম উবে গেছে, তিনি এখন চোখে সর্ষে ফুল দেখছেন। তিনি এখন সেই নন্দীগ্রামে হেরেছিলেন, এবার ভবানীপুরেও হারের ভয় দেখছেন। তার উপরে ঝুলছে হচ্ছে তার মাথার উপর আইপ্যাক মামলার খাড়া। সিবিআই তদন্তের মুখোমুখি তিনি হলেন বলে, কারণ গতকাল সুপ্রিম কোর্টে বারবার যা তার যে আইনজীবীরা যে সওয়াল করেছিল, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা সিবিআই তদন্ত এড়ানোর দাবি করছে। মানে এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো বলেই ফেললেন যে এই তদন্তটা এই সময় মানে এই মামলাটা এই সময় হওয়া উচিত নয়, কারণ ভোট চলছে, ভোটের সময় এটা করা উচিত নয়। বিচারপতিরা অবশ্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ধমক দিয়ে বসিয়েই দিয়েছেন বলতে গেলে। তিনি বিচারপতিরা বলেছেন, ভোটের সময় বলে আমাদের কাছে কোনো সময় নেই, নির্বাচন আমাদের কাছে কোনো বাধা নেই, আমরা কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করি না, ফলে এর শুনানি চলতে থাকবে। আর শুনানি পর্ব থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে, বিচারপতিদের মনোভাব থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সিবিআই তদন্ত হতে চলেছে। কারণ বিচারপতিরা পরিষ্কার বলছেন যে একজন মুখ্যমন্ত্রী গিয়ে ইডির তদন্তে বাধা দিচ্ছে, এটা তো অভাবনীয়। এর আগেও তারা বলেছেন। আর তার আইনজীবীরা এই মনোভাব বুঝে বারবার চাইছেন যাতে সিবিআই তদন্ত না হয়। তারা চাইছেন রাজ্য সরকারের অধীনেই এই তদন্ত হোক। কিন্তু বিচারপতিদের যা মনোভাব, তাতে পরিষ্কার খুব তাড়াতাড়ি বলতে গেলে সিবিআই তদন্তের মুখোমুখি হতে পারেন মুখ্যমন্ত্রী। আর তার ফলে পুরোপুরি সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে দেবে। আর ভোটের সময় যদি এই জিনিস ঘটে, তাহলে তো তার অবস্থা আরো শোচনীয় হবে। ফলে সব কিছু নিয়ে একেবারে ঘেটে আছেন আমাদের পিসিমণি তথা খালা। তার থেকেও বেশি কথা, তিনি এখন ওই তার ভবানীপুরে খালি শুভেন্দু আতঙ্কে ভুগছেন। সব জায়গায় শুভেন্দুর ছায়া দেখছেন। তার এখন ঘুম উড়ে গেছে, তিনি এখন চোখে সর্ষে ফুল দেখছেন। আমার এই প্রতিবেদন কেমন লাগলো তা অবশ্যই মতামত জানাবেন আর শেয়ার করবেন। নমস্কার।